হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণী গণিত বিষয়ে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে নম্বর স্কুলটি রয়েছে সেই স্কুলটির সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, একের দাগ, যে কোনো 11টি প্রশ্নের উত্তর দাও। ক, শূন্যস্থান পূরণ করো। এখানে একটি বিয়োগের অঙ্ক দেওয়া আছে, কিন্তু বিয়োগফলটি দেওয়া নেই, সে কারণে এই অঙ্কটি সম্ভবত ভুল রয়েছে। ক্ষয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। 11/12, এখানে কিছু বক্স আছে, বক্সে গ্যাপ রয়েছে, সেখানে সমাধান লিখতে হবে। তাহলে 11 × 3 = 33, 12 × 3 = 36, 12 × 5 = 60, 11 × 5 = 55, 11 × 8 = 88, 12 × 8 = 96। গ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ছোট করে দেখাতে হবে। তা দেখো সমাধানটা, 120/144, 4 দিয়ে কাটাকাটি করা হয়েছে, 4 × 3 = 12, 0 0 0, 4 × 3 = 12, হাতে থেকে 2, 24, 4 × 6 = 24, 6 দিয়ে কাটা হয়েছে, 6 × 6 = 36, 6 × 5 = 30। তাহলে লঘিষ্ঠ আকার হচ্ছে 5/6। ঘয়ের দাগ, 3/5 ও 4/25 মধ্যে কোনটি ছোট? উত্তরটা দেখো। তাহলে আমাদের ছোট বড় বার করার জন্য হরকে একই করতে হয়। তাহলে 3/5, 4/25, তাহলে 3/5কে যদি আমরা হর একই করতে হয়, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 × 5 = 15, 5 × 5 = 25, তাহলে হলো কত? 15/25। আর 4/25কে যদি, তাহলে 4 × 1 = 4, আর 25 × 1 = 25, তাহলে 4/25। তাহলে হর যখন একই হয়ে গেছে, যার লব বড় সে হবে বড়, আর যার লব ছোট সে হবে ছোট। তাহলে এখানে লব বড় হচ্ছে 15/25, আর লব ছোট হচ্ছে 4/25। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 4/25, আর সবচেয়ে বড় হচ্ছে, মূল ভগ্নাংশ ছিল কত? 3/5। 3/5 হচ্ছে সবচেয়ে বড়। মোর দাগ, যোগ করো। 1/4, 1/8, 6/12। তাহলে এখানে দেখো, এখানে যে হরগুলো আছে 4, 8, 16, সেগুলোর কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু হবে 16। তাহলে 16 লিখলাম, 4 × 4 = 16, তাহলে 1 × 4, 8 × 2 = 16, 1 × 2, 16 × 1 = 16, 2 × 1। তাহলে 4 × 1 = 4, 2 × 1 = 2, 2 × 1 = 2। এগুলো যোগ করলে কত হবে? 8, আর নিচে ছিল 16। তাহলে 8 দিয়ে কাটাকাটি করলে 8 × 1 = 8, 8 × 2 = 16, 1/2। এবারে এখানে একটা বলছে চয়ের দাগ, চিত্র দেওয়া আছে ত্রিভুজের, তার সংখ্যা কটি হবে সেটা লিখতে হবে। চয়ের দাগ, তাহলে চয়ের দাগে চিত্রটি দেখো। তাহলে এখানে এই একটা বড় ত্রিভুজ, তার মাঝে একটা ছোট ত্রিভুজ, দুটো হলো, এই একটা 3টে, এটা একটা 4টে, এটা একটা 5টা। তাহলে এই চিত্রে কটা ত্রিভুজ আছে? 5টি ত্রিভুজ আছে। ছয়ের দাগ, 9/7 একটি ড্যাশ ভগ্নাংশ। তাহলে 9/7 কি? যে ভগ্নাংশের লব বড়, হর ছোট থাকে, তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। বর্গের জ, 27/5কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে 27/5কে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে 27কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 × 5 = 25, অবশিষ্ট থাকে কত? 2। তাহলে ভাগফল, তাহলে আমার মিশ্র ভগ্নাংশ হবে 5 × 2/5। ঝয়ের দাগ, কোন বর্গক্ষেত্রের পরিসীমা 40 মিটার হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 × বাহুর দৈর্ঘ্য সমান 40 মিটার। অতএব বাহুর দৈর্ঘ্য 40/4,
তাহলে 4 দিয়ে কাটাকাটি, 4 10 40 সমান 10 মিটার। অর্থাৎ বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হবে 10 মিটার। দাগ, একটি বর্গাকার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে সাজানো হয়েছে। একটি সারিতে 11 জন ছাত্র দাঁড়িয়ে রয়েছে। মোট ছাত্র সংখ্যা কত তা লিখতে হবে। তাহলে এখানে সমাধানটা দেখো, মোট ছাত্র সংখ্যা হবে 12 গুণিতক 12 144 জন। টয়ের দাগ, 10টি সমান খোপকে 1 ধরলে একটি খোপের মান কত? তাহলে একটি খোপের মান হবে 1/10 অংশ। একটি খোপের মান হবে কত? 1/10 অংশ। টয়ের দাগ, 6.30 টাকা সমান কত টাকা কত পয়সা? তাহলে 6.30 টাকা সমান 6 টাকা 30 পয়সা। এবার 2 দাগ, 2 ক, সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে? দেখো, সূক্ষ্মকোণ যে কোণের মান 0 ডিগ্রি থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি থেকে কম, সেই কোণকে সূক্ষ্মকোণ বলে। যেমন 45 ডিগ্রি কোণ একটা। তারপরে ছিল স্থূলকোণ। তাহলে স্থূলকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, সেই কোণকে স্থূলকোণ বলে। যেমন 110 ডিগ্রি কোণ। আচ্ছা, 2 খ, 1000 দিয়ে 293-কে ভাগ। তাহলে যেহেতু ভাজ্য ভাজকের থেকে ছোট, দশমিক নিতে হবে। দশমিক নিয়ে 0 নিলাম। 1000 দিয়ে 2000, 0 করতে 0, 3 করতে 3, 9 করতে 9। যেহেতু দশমিক নেওয়া আছে 0 নিতে পারি। 1000 9 9000, 0 করতে 0, 0 করতে 0, 3 করতে 3, আবার 0 নিলাম। 1000 3 3000। তাহলে উত্তর হলো 0.293। 0.1003-কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে 1003, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে সে কটা 0, 1 2 3, 1000। তাহলে উত্তর হচ্ছে 1003 ডিভাইডেড 1000। গয়ের দাগ, তাহলে এখানে গয়ের দাগ কি বলছে? বড় থেকে ছোট সাজাও। তাহলে এখানে বড় থেকে ছোট সাজালে কোনটা বড় হবে? 0.732 সবার বড় হবে। তারপরে 0.372 এবং তারপরে হবে 0.273। ঘয়ের দাগ, সরল করো। দেখো সরলটা কিভাবে করা হয়েছে। সরল করো, তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাহলে প্রথম বন্ধনী 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 এর 1 3। তাহলে 6 ভাজিতক 1 যোগ 4 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3কে আবার 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 1 3, আর এইটা 1 যোগ করে 2। তাহলে 6 ভাজিতক 1 যোগ আবার 4কে 2 দিয়ে ভাগ করলে 2 2 গুণ 4। তাহলে 2 আর 1 যোগ করলে 3। তাহলে 6 ভাজিতক 3 সমান সমান 2। মোট দাগ, 3 পূর্ণ 5 24 থেকে 1 বিয়োগ করলে মান কত? তাহলে দেখো সমাধানটা, যেটা 3 একটি পূর্ণ সংখ্যা, 1 একটি পূর্ণ সংখ্যা, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত থাকে? 2, 2 পূর্ণ 5 24 হবে অ্যান্সার। ছয়ের দাগ, সরল করো। তাহলে ছয়ের দাগ দেখো সরল, উভয়ের হর একই। তাহলে 7 লসাগু বসে গেল, 1 করতে 1, 5 যোগ করলো 5। বিয়োগফল 5, 1 যোগ 2। তাহলে 1 আর 5 যোগ করলে 6, 2 আর 1 যোগ করলে 3। এবার 7 এবং 5-এর লসাগু 35। তাহলে 7 5 35। তাহলে 5 গুণিতক 6, আর হচ্ছে 5 7 35, 3 গুণিতক 7। তাহলে 5 6 30, 3 7 21। 30 থেকে 21 গেলে 9 35। 3 দাগ,
যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একটি চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল, কিছু পরে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে, তুমি বালতি করে 5-এর 16 লিটার জল ঢাললে, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? সমাধানটা দেখো। চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল, 8-এর 25 লিটার জল খরচ হয়েছে এবং বালতি করে 5-এর 16 লিটার জল ঢালা হলো। তাহলে এখন চৌবাচ্চায় জল আছে সমান সমান, তাহলে যা জল ছিল 3-এর 8 আর যেটা জল ঢালা হয়েছে 5-এর 16 সেটাকে যোগ করেছি এবং যেটা খরচ হয়েছে সেটা বিয়োগ করে দিয়েছি 8-এর 25। তাহলে লসাগু হচ্ছে 16, 8 দুগুণ 16, 3 দুগুণ 6 আর 16 একে 16, তাহলে 5 একে 5 আর 8-এর 25। তাহলে এখানে 16, 3 দুগুণ 6 আর 5 একে 5 যদি যোগ করা হয় তাহলে 6 আর 5 যোগ করলে কত? 11, 11 16 বিয়োগ 8-এর 25। তাহলে 16 আর 25-এর লসাগু করলে হবে 400, এখানে যে 400, তাহলে 16 25 400, 11 × 25 বিয়োগ 8 গুণিতক যেহেতু 25 16 100 400, তাহলে 11 এবং 25 গুণ করলে 275, 8 এবং 16 গুণ করলে হচ্ছে 128, 175 থেকে 28 বিয়োগ করলে 147 বাটে 400 লিটার। তাহলে এখন জল আসে 147 ডিভাইডেড 400 লিটার। ক্ষয়ের দাগ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। যদি ক্ষেত্রটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে? সমাধানটা দেখি। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার, আয়তকার ক্ষেত্রের প্রস্থ 15 মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রে পরিসীমা হবে 2 গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণিতক 25 যোগ 15, 25 আর 15 যোগ করে 40, তাহলে 2 40 গুণ করলে 80 মিটার। এখন বলছে দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলে দৈর্ঘ্য হবে 25 যোগ, যেহেতু দৈর্ঘ্য 2 দিকে বাড়ছে, 2 যোগ 2 4 মিটার, তাহলে 25 আর 4 যোগ করলে 29 মিটার। এখানে প্রস্থ বাড়ানোর কথা বলেনি। তাহলে এখন আয়তকার ক্ষেত্রে পরিসীমা 2 গুণিতক 29 যোগ 15, তাহলে 29 15 যোগ করলে 44, তাহলে 2 গুণিতক 44, 2 গুণিতক 44 88 মিটার। তাহলে এখন পরিসীমা বেশি হয়েছে, আগে ছিল 80 মিটার, এখন হয়েছে 88 মিটার। তাহলে 88 থেকে 80 বাদ দিলে 8 মিটার। তাহলে নতুন বাগানের পরিসীমা আগের থেকে 8 মিটার বেশি হবে। গয়ের দাগ সরল করো। তাহলে সরলের সমাধানটা দেখে নিই। 720 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, 36 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, 90 যোগ প্রথম বন্ধনী ভাজিতক 14, 70 ভাজিতক 14 প্রথম বন্ধনী শেষ, -64 দ্বিতীয় বন্ধনী গুণিতক 14 তৃতীয় বন্ধনী। তাহলে আমাদের প্রথম বন্ধনী কাজ আগে করতে হবে। এদিকে যা ছিল সব বসিয়ে নিয়েছি। 70কে 14 দিয়ে ভাগ করলে 14 × 70, তাহলে 90 যোগ 5 বিয়োগ 64 গুণিতক 14। আর দ্বিতীয় বন্ধনী কাজ করব। তাহলে 95, 90 আর 5 যোগ করলে কত? 95, 95 বিয়োগ 64, 95 থেকে 64 বিয়োগ করলে হবে 31, তাহলে 36 বিয়োগ 31 গুণিতক 14, তাহলে 720 বিয়োগ, এই যে 36 থেকে 31 বাদ দিলে 5 আর এখানে গুণ ছিল 14, তাহলে 14 আর 5 গুণ করলে 70, 720 থেকে 70 বাদ দিলে 650, 600 হচ্ছে 50, 720 থেকে 70 বাদ দিলে হচ্ছে 650। ঘয়ের দাগ। 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। কাদায় ও জলে মোট কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? তাহলে ঘয়ের দাগের সমাধানটা দেখে নিই। বাঁশটি লম্বা 14.09 মিটার, 4.2 মিটার কাদায়, 3.01 মিটার জলে। তাহলে এটাকে যদি টোটাল করি, যোগ করি, তাহলে 1, 2 আর 0 যোগ করলে 2, 4 আর 3 যোগ করলে 7 মিটার। তাহলে জল ও কাদায় মোট ডুবে আছে
7.21 মিটার। তাহলে যেহেতু বাঁশটার লম্বা ছিল 14.09 মিটার ও কাদায় আছে 7.21 মিটার, তাহলে জলের উপরে আছে, এটা থেকে বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে 14.09 বিয়োগ 7.21, তাহলে 9 থেকে 1 গেলে 8, 2 আর কত হলে 8, 10, 8 হলে 10, এখানে হচ্ছে 8, 8 আর 6 14, তাহলে 6.88 মিটার। জল ও কাদার উপরে আছে 6.88 মিটার।